তাদেরকে খুব নির্মমভাবে আঘাত করা হয়েছে। তারা ক্ষতবিক্ষত। আমি কারো হাত থেকে রক্ত ঝরতে দেখেছি, কারো পা থেকে রক্ত ঝরতে দেখেছি, কারো মাথা থেকে রক্ত ঝরতে দেখেছি। আইসিইউতে অনেকেই গুরুতর আহত অবস্থায়, তাদের চিকিৎসা চলছে। আল্লাহর কাছে দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এখনো পর্যন্ত প্রশাসনের বিভিন্ন স্তরে এই যে স্বৈর শাসন এবং এই শাসকদের যে ভূত রয়ে গেছে, তাদের দোসররা যে রয়ে গেছে, সেটার প্রতিফলন আমরা মাঝে মাঝে দেখি। আপনারা জানেন, একটি মহত্তম বিপ্লব হয়ে যাওয়ার পরে একটা প্রতিবিপ্লবের প্রচেষ্টা দেখা যায়, যে মানে লক্ষ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে এই কিশোর কিশোরীরা, এই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা যে বিপ্লব বিজয়ী হয়েছে, সেই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য সেই স্বৈরশাসক, সেই ফ্যাসিবাদের সেই সমস্ত বিষাক্ত যে বীজগুলো, সেই বীজগুলো রয়েছে, সেটাই নানাভাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে। কিন্তু আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীরা, তাদের যে অন্তরের যে বীরত্ব, তাদের ভেতরকার যে সাহস, সেইটা দিয়ে মোকাবেলা করে এই আমরা যে দ্বিতীয়বার যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার চেতনাকে, সেই স্বাধীনতার গৌরবকে তারা রক্ষা করবে। আজকেও তারা রক্ষা করেছে। তাদের হাত পা জখম হওয়ার পরেও তারা এই কাজটি করছে। আমি এই যে যারা এই আক্রমণ করেছে, আমি মনে করি এরা কোনো প্রতিষ্ঠানের লোক হতে পারে না। এরা সেই পরাজিত স্বৈর শাসকদের তারা প্রতিনিধি। তারাই এই কোমলমতি ছাত্রদের উপর আবার আঘাত করেছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি এখনও বলতে চাই, আমি অন্তর্বর্তী যে সরকার হয়েছে তাদেরকেও বলতে চাই যে প্রশাসনে যে ভূতগুলো আছে, ফ্যাসিবাদের যে মানে বীজগুলো আছে, সেই বীজগুলোকে অবিলম্বে উপড়ে ফেলে সেখানে গণতন্ত্রকামী এবং গণতন্ত্রকামী যে সমস্ত আমাদের কর্মকর্তারা রয়েছেন, অফিসাররা রয়েছেন, যারা এই আন্দোলনের চেতনার প্রতি যাদের আকাঙ্ক্ষা রয়েছে, তাদেরকে অবিলম্বে সেখানে করা হোক, বসানো হোক। তাদেরকে মানে যাতে এই যে ছাত্র জনতার যে সংগ্রাম, যে গণতন্ত্রের যে তাদের প্রত্যাশার যে সংগ্রাম, সেটা যেন কোনো কুচক্রী মহল ব্যর্থ না করতে পারে। ধন্যবাদ।